বিচ্যুতি ঘটে, যখন বিচ্যুতি ঘটবে তখনই সেই আলামতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশিত করবেন। এই বিচ্যুতি ঘটাটা 10টা বড় বড় বিচ্যুতি ঘটবে, এটাকে কিয়ামতের 10টি বড় বড় আলামত বলে। এছাড়া অন্যান্য কিছু আলামত আছে যেগুলো কিয়ামতের ছোট আলামত, যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যার ম্যাক্সিমাম এখন আমাদের চোখের সামনে প্রতিফলিত হয়ে গেছে। সুতরাং এইটাকে কিয়ামতের কোনো আলামত হিসাবে উল্লেখ করার কোনো সুযোগ নেই, কিয়ামতের কোনো আলামত বলার সুযোগ নেই। তবে নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিনের নিশ্চয়ই, আল্লাহ রাব্বুল আলামিনের এই নিদর্শনগুলো থেকে আল্লাহর বরত্বের কথা বোঝা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা একটা কথা প্রায় বাংলাদেশে শুনি, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসেছে যে রোগ হলে যদি গুনাহ মাফি হয়ে যায় তাহলে মানুষ রোগ থেকে মুক্তি চায় কেন? আল্লাহ রাব্বুল আলামিন রোগের মাধ্যমে গুনাহ মাফ করেন। যদি আল্লাহ তাআলা কখনো আপনাকে এই জাতীয় পরীক্ষা নেন, সে অবস্থায় সবর করা এটি আল্লাহ তাআলার পক্ষ থেকেই শেখানো। তবে আমরা যে রোগ থেকে পানা চাই এটাও সওয়াবের কাজ। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, আল্লাহর কাছে পানা চাওয়া, রোগ থেকে মুক্তি চাওয়া, এটাও আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। তাহলে এখানে 2টা শিক্ষা আছে। বিপদে যখন পড়বেন, বিপদ আসার আগে আল্লাহর কাছে পানা চাওয়া, বিপদে পড়ে গেলে সবর করা। আপনি রোগাগ্রস্ত হয়ে গেছেন, এখন সবর করেন। এরপরে আপনি ডাক্তার দেখান, এটাও সওয়াবের কাজ। এরপরে আপনি গুনাহ থেকে নিজেকে পরিত্রাণ করবেন, আল্লাহর কাছে ওয়াদা দেন, এটাও সওয়াবের কাজ। এরপরে রোগ থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এটাও সওয়াবের কাজ। তাহলে এখানে অনেকগুলো সওয়াব নিহিত। হাদিসের মধ্যে আসছে, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজানিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। আল্লাহর কোন মুমিন গোলাম ইমানদার যখন বিপদে পড়ে যায়, মুসিবতের ভিতরে পড়ে যায়, হতাশার ভিতরে পড়ে যায়, দুর্দশাগ্রস্ত হয়ে যায়, ব্যবসার ভিতরে ক্ষতির ভিতরে নিমজ্জিত হয়ে যায়, পকেটে যখন কোনো টাকা থাকে না, চতুর্দিক থেকে যখন হতাশা তাকে পেয়ে বসে, সবাই যখন তার সঙ্গে বেঈমানি করে, ওই মুহূর্তে যদি এই লোকটা আল্লাহর উপরে সবর করে, ভিতর থেকে যদি শব্দটা উচ্চারণ করে, যা আমার হৃদয়ে এত বেদনা, এত কষ্ট, এত যন্ত্রণা, এত যাতনা, এই যে আপনি শব্দটা উচ্চারণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করবেন, জান্নাতের দরজা আল্লাহ তাআলা বুলন্দ